প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বাড়ির পথে ছুটছে সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, আপনার কাছে জানতে চাচ্ছি যে ঢাকা সিলেট মহাসড়কে এই মুহূর্তে ঈদের আগের দিন যেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে রাস্তার সর্বশেষ অবস্থা। আমি রয়েছি ঢাকা সিলেট মহাসড়কে ঢাকা বাস স্ট্যান্ড এরিয়ায়। আর এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তারপরেও আমরা মহাসড়ক ঘুরে বিভিন্ন জায়গায় দেখেছি যে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে বৃষ্টি এবং দমকা হাওয়াকে উপেক্ষা করে সাধারণ মানুষ ছুটছে বাড়ির দিকে। এখানকার যারা দূরপাল্লার বাস যাত্রী এবং চালক রয়েছেন তারা বলছেন যে বৃষ্টির কারণে বাস রুটে কম রয়েছে। পাশাপাশি এখানে যে রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে বাস ধীরগতিতে চলতে হচ্ছে, ফলে তাদের যে যাত্রা সেটা নির্ধারিত সময়ে তারা পৌঁছতে পারবেন কিনা তারা সন্দেহ প্রকাশ করছেন। এছাড়াও এখানকার যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে বৃষ্টি থাকলেও যেহেতু আগামীকাল ঈদ আর প্রিয়জনদের সাথে তারা ঈদের আনন্দ ভাগ করে নিতে চান, সেজন্য তাদেরকে বাড়ি ফিরতে হবে। তাই এই বৃষ্টি বা দুর্যোগপূর্ণ যে আবহাওয়া রয়েছে সেটিকে উপেক্ষা করেই তারা বাড়ি ফিরছেন। আর এখানকার যারা জেলা পুলিশ রয়েছে, জেলা পুলিশ সহ ট্রাফিক বিভাগ রয়েছে, তারা বলছেন যে বৃষ্টির মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করা তাদের জন্য কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরেও তারা সাধারণ মানুষ যাতে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে না পড়েন, যানজট সৃষ্টি না হয়, সেই বিষয়টি বিবেচনায় রেখে তারা ভোর থেকে বৃষ্টির মধ্যেই তারা কাজ করে যাচ্ছেন। আর এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে যদি বৃষ্টি না থাকতো বা কাউন্টারে আরো অ্যাভেলেবেল বাস থাকতো, তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেই গন্তব্যে পৌঁছাতে তাদের সময় কম লাগতো। তো নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর।